সকলেই অনেকটা আমার উপর নির্ভরশীল সেই মুহূর্তে হয়ে গেল। ওই নিজের দুঃখ নিজের কষ্টটা চোখের জল শুকিয়ে ফেললাম, মেয়েদের বড় করতে লাগলাম, আর কর্মচারী সকলকে নিয়ে বাড়ি নিয়ে এগোতে লাগলাম। কিন্তু যখন আমি নিজেকে সব কিছুকে ঠিকঠাক করে আবার একটা জীবনকে ছন্দে নিয়ে আসার চেষ্টা করছি, এমন সময় আবারও একটি বাস দুর্ঘটনা, আমার একটি বাস দুর্ঘটনার মুখে পড়লো। 7 সকালে খবর এলো 2023 বাসটা পাল্টি খেয়ে গেছে এবং যাত্রী বোঝাই বাস রুটের 2 জন মৃত, 37 জন অসুস্থ। কেউ মানে গুরুতর আহত। কোথায় এটা? বর্ধমান জেলা, আমার যে রুটে বাস চলে আর কি, বর্ধমান মালডাঙ্গা রুটে বাস চলে। সেই মুহূর্তে আবার আকাশটা অন্ধকার, চারিদিক কালো হয়ে গেল। কি করে কিভাবে কি করব? বর্ধমান মেডিকেল কলেজের রাস্তার মুখে দাঁড়িয়ে আছি, একটার পর একটা হাত পা ভাঙা, অর্ধমৃতদেহ অর্ধ এইভাবে ঢুকতে থাকছে। ট্রেন গেল, বাসকে টেনে তুলে এনে থানায়, সারা রাত থানায় বসে আছি। বাসকে কিভাবে, ও বাবারে, এইটা সেই বাসের ছবি? হ্যাঁ, এই আমার জগদ্ধাত্রী বাস। এটাই আমার স্বামীর শেষ স্মৃতি ছিল, এটাকে বুকে আঁকড়ে আমি মোটামুটি বেঁচেছিলাম। কি করে হয়েছিল দুর্ঘটনাটা? সামনের ডান দিকে চাকা বাস্ট করে নয়নজুলিতে উল্টে গিয়েছিল। মানে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, পিওর Accident. অ্যাক্সিডেন্ট। ড্রাইভার কর্মচারীদের তেমন ভাবে কেউ আহত হয়নি। আচ্ছা। আর 2 জন মানুষ মারা গেলেন, 2 জন মহিলা। আমার খুবই মানে তারা আমার পরিচিত মানুষ। চেসিস থেকে আমার ইঞ্জিনের পার্ট নাম্বারটাকে কাটাচ্ছি, বুকের মধ্যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা কেউ যেন কেটে নিচ্ছে বুক থেকে। সেই টুকরোটা নিয়ে এসে আমাকে আরটিও জমা দিতে হলো, তবে আমার রেজিস্ট্রেশন গাড়িটা ক্যান্সেল হলো। কিন্তু ওই জায়গাতে আমি আবার আমার আরেকটি গাড়ি চলতো, সেইটিকে এনে আবার প্রতিস্থাপন করা মানে সে বিশাল একটা ব্যাপার, বিরাট জার্নি একটা। এই গাড়িটিকে যখন আমি এনে আবার ওখানে ঢোকাবো, জার্নি আমাকে 1.5 বছর হাইকোর্টে কেস লড়াই করে এই গাড়িটিকে, কারণ হাই মডেল দিতে হবে, মানে আমরা আরটিও প্রথা অনুযায়ী আর কি। সকলের সহায়তা পরিবারও সঙ্গে ছিল, আর আমার সঙ্গে ছিল অ্যাসোসিয়েশন, বাস অ্যাসোসিয়েশন। আমি এইটি এখন আপাতত আমার রুজি আমার মুখে অন্ন তুলে দিচ্ছে। আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই দিকটাতে আমি অনেকটা নিশ্চিন্ত। মেয়েরা কোথায় বিবাহিত? মেয়েরা, ছোট মেয়ের বর্ধমানেই বিয়ে হয়েছে, আর বড় মেয়ে কলকাতায়। আমার ওই 2 মেয়েরা কেউ আসতে পারেনি। আমার টুইন, বড় মেয়ের বেবি, টুইন, ওই 2 বেবি। কি নাম তোমাদের গো? আমার নাম আভিতা গাঙ্গুলি, মিশিতা গাঙ্গুলি। ওরে বাবা। বোনেরটাও বলে দিচ্ছে আর কি। আচ্ছা, বুঝেছি। অমিতা, ঈশ্বর যেমন অনেক কিছু আমার কাছে কেড়ে নিয়েছেন, এখন বুঝি যে আবার 2 হাতে উনি আমাদের দিয়েছেন আমাকে নাতনি। এই 2টো নাতনি। আজকে আপনি যদি 1 লাখ টাকা পান, অত স্মৃতি? 1 লাখ টাকা পেলে আমার ওই একটি বাস চলে যাওয়া, তো 5 জন কর্মচারী বসে গেছে। আচ্ছা। এখন কিছু টাকা পেলে ওদের হাতে যদি কিছু টাকা তুলে দিই, আমার একটা মানসিক শান্তি হবে। আচ্ছা, এইটাই। বাহ, মালকিন হতো এসি। আপনি সত্যি পরিবার মনে করেন তার? হ্যাঁ, ওদেরকে ওরা আমার পরিবার। কর্মচারীদের, আমার স্বামীর অবর্তমানে এরাই আমার পাশে। এবং না হলে এরকম একটা ট্রান্সপোর্টের মতো একটা দুরূহ বিজনেসকে আমি তো চালাতে পারতাম না। সেই তো। অনেকেই বলেছে মহিলাদের দ্বারা এটা হবে না, এটা হবে না, কিন্তু আমি বলেছি কেন হবে না? আপনি তো ভালোভাবে কাজ করছেন, আপনি তো প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ হবে না বললে শুনবো না, দেখাবো করে যে এটা হবে। আমার আর একটা পরিচয় আছে, আমি হলাম টুনির মা। ইয়েস, আমার ছোট মেয়ের নাম হচ্ছে টুনি, আমি ওই টুনির মা নামে বিখ্যাত। আমাদের এই শোতে একটা টুনি আছে, জানেন তো? হ্যাঁ, সেই জন্যই তো টুনির মায়ের প্রসঙ্গটা, আমি তো দেখি টুনির মাকে। আজকে দেখা হবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখা তো হবেই।